হ্যালো বাচ্চারা, আজকে আমরা বোর্ড বইয়ের অনুশীলনী থেকে সেটের একটা অঙ্ক সমাধান করব। আদানিস্ট মাধ্যমিক গণিত বই, অধ্যায় 2, অনুশীলনী 2.1। এখানে বোর্ড বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান তোমরা সাজানো অবস্থায় পাবা। এসএসসি পরীক্ষার পুরো প্রস্তুতি আদানিস্ট ওয়েবসাইটে একদম ফ্রি। তোমাদের আদন ভাইয়া আর আদানিস্ট টিম সবকিছু ফ্রি করে দিয়েছে। প্রশ্নটা একবার পড়ে ফেলো। প্রশ্নে একটা সেট দেওয়া আছে, +-4, +-5 আর +-6। এদের নাম ধরে লিখে দেওয়া হয়েছে। আর আমাদের সেই একই সেটকে শর্তের ভাষায় প্রকাশ করতে হবে। প্রশ্নের সংখ্যাগুলোর দুই পাশে যে কোঁকড়ানো বন্ধনী দুইটা বসানো, ইংরেজিতে এদের নাম কার্লি ব্রেসেস, বাংলায় বলি দ্বিতীয় বন্ধনী। এই বন্ধনী হলো দলের সীমানা। বন্ধনীর ভেতরে যারা আছে তারাই দলের সদস্য, বাইরে যা কিছু তারাই দলের কেউ না। এই প্রশ্নে বন্ধনীর ভেতরে যা যা বসানো আছে সেগুলোই আমাদের সেটের সদস্য। একটা সেট দুইভাবে লেখা যায়। প্রথম স্টাইলের নাম তালিকা পদ্ধতি, ইংরেজিতে রস্টার মেথড বা লিস্টিং মেথড। এখানে সদস্যদের এক এক করে নাম ধরে লিখে দেওয়া হয়, ঠিক ক্লাসে রোল কল করার মতো। নাম ধরে ডাকলাম আর সবাই হাজির। দ্বিতীয় স্টাইলের নাম সেট গঠন পদ্ধতি, ইংরেজিতে সেট বিল্ডার মেথড। এখানে সদস্যদের নাম না লিখে শুধু একটা শর্ত বলে দেওয়া হয়, আর যে যে ওই শর্ত মানে সে ওই দলের সদস্য। যেমন ক্লাসে বললাম, যাদের রোল নাম্বার 5-এর নিচে তারা দাঁড়াও। কারো নাম ধরে ডাকলাম না, তবু ঠিক লোকগুলোই দাঁড়িয়ে গেল। এই প্রশ্নে সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে সেট গঠন পদ্ধতির রূপটা। সংখ্যারেখায় শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো 1, 2, 3, 4, এদের বলি ধনাত্মক সংখ্যা। শূন্যের বাঁ পাশে গেলে পাই -1, -2, -3, এদের বলি ঋণাত্মক সংখ্যা। আর এদের নামের আগে ওই মাইনাস চিহ্নটা বসে বোঝাতে যেরা শূন্যের উল্টো পাশে বসে আছে। এবার প্রশ্নের ভেতরের চিহ্নটা, প্রতিটা সংখ্যার আগে একটা যোগ চিহ্ন আর তার ঠিক নিচে একটা বিয়োগ চিহ্ন বসানো আছে। ইংরেজিতে এই চিহ্নটার নাম প্লাস মাইনাস, বাংলায় বলি ধনাত্মক ঋণাত্মক দুই রূপ একসাথে। এর মানে হল সংখ্যাটা দুইটা রূপকেই ধরতে হবে, ধনাত্মক রূপটাও ঋণাত্মক রূপটাও। এই প্রশ্নে চিহ্নটা বসেছে জায়গা বাঁচানোর জন্য। 6টা সদস্যকে 3 জায়গায় লিখে দেওয়া হয়েছে। তাহলে +-4 মানে দুইটা সংখ্যা 4 আর -4, +-5 মানে 5 আর -5, +-6 মানে 6 আর -6। অর্থাৎ প্রশ্নের সেটে সদস্য আছে 6টা, -6, -5, -4, 4, 5 আর 6। নিনে শব্দটার মানে যেটা আমাদের বের করতে হবে, তাই নিনে সেট মানে উত্তরের সেট। এখন এই সদস্যগুলো কী ধরনের সংখ্যা সেটা ঠিক করা লাগবে। গুনতে গেলে আমরা যেভাবে শুরু করি 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকে। এদের বলি স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে ন্যাচারাল নাম্বারস। আর এদের পুরো দলটাকে আমরা চিহ্ন দিয়ে লিখি বড় হাতের N। এই দলে শূন্য নাই, ঋণাত্মক সংখ্যাও নাই। আমাদের হাতে -4, -5, -6 আছে, তাই বড় হাতের N দিয়ে এই কাজ চলবে না। এর পরের বড় দলটা হল সব ধনাত্মক সংখ্যা, সব ঋণাত্মক সংখ্যা আর 0। এই সবাই মিলে যে দল, তাদের বলি পূর্ণ সংখ্যা, ইংরেজিতে ইন্টিজার্স, চিহ্ন বড় হাতের Z। ভগ্নাংশ এই দলে নাই, আস্ত সংখ্যারাই আছে। আমাদের 6 জন সদস্যের প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, তাই আমাদের লাগবে বড় হাতের Z। শর্ত লেখার সময় বন্ধনীর ভেতরে সবার প্রথমে লিখব X। এই X হল সেটের উপাদান। আমরা দলের ভেতরে যে কোনো একটা সদস্যের কথা বলছি, কিন্তু কোন সদস্য সেটা নির্দিষ্ট করছি না, তাই তাকে আপাতত একটা নাম দিয়ে রেখেছি X। ইংরেজিতে এই অক্ষরটার নাম X। X এর পরে যে বাঁকানো চিহ্নটা বসে দেখতে ইংরেজি ছোট হাতের ই এর মতো, ইংরেজিতে সেটা পড়ি বিলংস টু বা ইজ আ মেম্বার অফ, বাংলায় পড়ি এর অন্তর্ভুক্ত বা এর সদস্য।
মানে হলো এই উপাদানটা ওই দলটার ভেতরে বসে আছে। তাহলে এক্স বিলংস টু বড় হাতের জেড এই পুরো অংশটার সোজা মানে হলো এক্স একটা পূর্ণ সংখ্যা। এরপরে বসে একটা কোলন, দুইটা ফুটকি একটার উপরে আরেকটা। ইংরেজিতে পড়ি সাচ দ্যাট, বাংলায় পড়ি এমন যেন। এটা একটা দরজার মতো। দরজার আগের অংশে বলা থাকে উপাদানটা কে, আর দরজার পরের অংশে বলা থাকে তাকে কি কি শর্ত মানতে হবে। এই প্রশ্নে দরজার আগে বসবে এক্স একটা পূর্ণ সংখ্যা, আর দরজার পরে বসবে আমাদের বের করা শর্তগুলো। শর্তে আমাদের স্কোয়ার লাগবে, তাই ওটা এখনই দেখে নিই। এক্সের ডান পাশে একটু উপরে ছোট করে 2 বসালে সেটা হয় এক্সের স্কোয়ার। ইংরেজিতে এক্স স্কোয়ার্ড, বাংলায় এক্সের বর্গ। মানে দুইটা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করা, এক্স গুণ এক্স। আর একটা নিয়ম মনে রাখতে হবে, ঋণাত্মক সংখ্যার স্কোয়ার ধনাত্মক হয়ে যায়। -4 এর স্কোয়ার মানে -4 গুণ -4। দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে ফলাফল ধনাত্মক হয়, তাই উত্তর 16। 4 এর স্কোয়ারও 16, অর্থাৎ স্কোয়ার করলে চিহ্নটা মুছে যায়। তুলনা চিহ্ন দুইটাও দরকার হবে, বড় চিহ্ন আর ছোট চিহ্ন। দেখতে একটা হাঁ করা মুখের মতো। ক্ষুধার্ত মুখটা সবসময় বড় সংখ্যার দিকে হাঁ করে থাকে, আর ছুচালো দিকটা থাকে ছোট সংখ্যার দিকে। এখন এই চিহ্নের নিচে যদি একটা ছোট রেখা টানা থাকে, তাহলে সেটা হয়ে যায় ছোট বা সমান। ইংরেজিতে লেস দ্যান অর ইকুয়াল টু। ওই রেখাটা আসলে সমান চিহ্নের অর্ধেক, সমান চিহ্নের দুইটা রেখার একটা। আর ওইটুকুই অনুমতি দেয় যে সমান হলেও চলবে। একইভাবে বড় চিহ্নের নিচে রেখা থাকলে হয় বড় বা সমান। ইংরেজিতে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এই প্রশ্নে আমাদের প্রান্তের সংখ্যাগুলোকেও দলের ভেতরে রাখতে হবে, তাই ওই রেখাওয়ালা রূপটাই লাগবে। সোজা কথায় প্রশ্নটা বলছে -6, -5, -4, 4, 5 আর 6 এই 6টা সংখ্যার দল আমাদের সামনে আছে। আর আমাদের এমন একটা শর্ত লিখতে হবে যেটা ঠিক এই 6টাকে ভেতরে ঢুকতে দেবে আর বাকি সব সংখ্যাকে বাইরে আটকে রাখবে। চলো সমাধানে যাই। ফার্স্ট স্টেপ, ধরি বড় হাতের এ সমান -6, -5, -4, 4, 5, 6 নিয়ে গঠিত সেট। সেকেন্ড স্টেপ, এই 6 জনের মধ্যে মিল কোথায় সেটা আগে খুঁজি। -6 আস্ত সংখ্যা, -5 আস্ত সংখ্যা, 4, 5, 6 সবাই আস্ত সংখ্যা, কারো মধ্যে ভগ্নাংশ নাই। 3 জন শূন্যের বাপাশে, 3 জন ডান পাশে, তার মানে সবাই পূর্ণ সংখ্যা। তাই লিখব x belongs to বড় হাতের জেড। থার্ড স্টেপ, শুধু এইটুকু বললে কাজ শেষ হয় না। শুধু বললে x একটা পূর্ণ সংখ্যা, তাহলে 0, 1, 2, -50, 100 সবাই ঢুকে পড়বে, কারণ পূর্ণ সংখ্যা অসীম, দুই দিকেই চলতে থাকে। তাই একটা বেড়া লাগবে। মাঠের চারপাশে বেড়া দিলে যেমন যাদের ভেতরে থাকার কথা তারাই ভেতরে থাকে। এখন বেড়াটা কোথায় বসাবো? সরাসরি এক্সের উপর বসিয়ে যদি বলি x -6 থেকে 6 এর মধ্যে, তাহলে -3, 0, 2 এরাও বেড়ার ভেতরে পড়ে যায়। অথচ এরা প্রশ্নের সেটে নাই, তাই এক্সের উপর সরাসরি বেড়া দিয়ে কাজ হবে না। খেয়াল করো, সদস্যগুলো জোড়ায় জোড়ায় এসেছে, 4 আর -4, 5 আর -5, 6 আর -6। প্রত্যেক জোড়ার দুইজনের স্কোয়ার একই, কারণ স্কোয়ার করলে চিহ্ন মুছে যায়। তাই বেড়াটা এক্সের উপর না দিয়ে এক্সের স্কোয়ারের উপর দিলে জোড়ার দুইজনই একসাথে ধরা পড়ে। স্কোয়ারগুলো বের করি। 4 এর স্কোয়ার মানে 4 গুণ 4 সমান 16, আর -4 এর স্কোয়ারও 16। 5 এর স্কোয়ার মানে 5 গুণ 5 সমান 25, -5 স্কোয়ারও 25। 6 এর স্কোয়ার মানে 6 গুণ 6 সমান 36,
-6 এর স্কোয়ারও 36। ফোর্থ স্টেপ, তাহলে আমাদের হাতে স্কোয়ার আছে 3টা, 16, 25 আর 36। এদের মধ্যে সবচেয়ে ছোট 16 আর সবচেয়ে বড় 36। তাই বেড়া 2টা বসাবো ঠিক এই 2 জায়গায়। শর্ত হবে x এর স্কোয়ার 16 এর চেয়ে বড় বা সমান এবং x এর স্কোয়ার 36 এর চেয়ে ছোট বা সমান। এখানে এবং শব্দটা খুব জরুরি। এবং মানে সবগুলো শর্তই একসাথে মানতে হবে, একটা মানলেই হবে না। এক্সকে পূর্ণ সংখ্যা হতে হবে, আবার তার স্কোয়ারকেও ওই 2 বেড়ার মাঝখানে থাকতে হবে। অথবা লেখা থাকলে যে কোনো একটা মানলেই চলত, কিন্তু এখানে অথবা নয়, এবং। লেখার সময় 2টা শর্ত একসাথে সাজিয়ে লিখি। প্রথমে 16, তারপর ছোট বা সমান চিহ্ন, তারপর x এর স্কোয়ার, তারপর আবার ছোট বা সমান চিহ্ন, তারপর 36। খেয়াল করো, বাঁ পাশের চিহ্নটার হাঁ করা মুখ x এর স্কোয়ারের দিকে, ছুঁচালো দিকটা স্কোয়ারের দিকে, কারণ x এর স্কোয়ার 16 এর চেয়ে বড় বা তার সমান। আর ডান পাশের চিহ্নটার হাঁ করা মুখ 36 এর দিকে, ছুঁচালো দিকটা x এর স্কোয়ারের দিকে, কারণ x এর স্কোয়ার 36 এর চেয়ে ছোট বা সমান। 2টা চিহ্নেরই হাঁ করা মুখ বড় সংখ্যার দিকে, নিয়মটা এক। এবার যাচাই করি শর্তটা সত্যিই ঠিক লোকগুলোকে ধরে কিনা। x সমান 4 ধরি, 4 পূর্ণ সংখ্যা, শর্ত মানছে। 4 এর স্কোয়ার 16 আর 16 এর সমান। আমাদের চিহ্নের নিচে রেখা আছে বলে সমান হলেও চলবে, শর্ত মানছে। আবার 16, 30 6 এর চেয়ে ছোট, শর্ত মানছে, তাই 4 গ্রহণ করলাম। x সমান -4 ধরি, -4 পূর্ণ সংখ্যা, শর্ত মানছে। -4 এর স্কোয়ারও 16, দুই দিকের শর্তই মানছে, তাই -4ও গ্রহণ করলাম। x সমান 5 আর -5 ধরলে স্কোয়ার হয় 25, 25 16 এর চেয়ে বড়, আবার 36 এর চেয়ে ছোট। দুইটাই শর্ত মানছে, তাই দুইজনকেই নিলাম। x সমান 6 আর -6 ধরলে স্কোয়ার হয় 36, 36 16 এর চেয়ে বড়, আর 36 36 এর সমান। রেখার অনুমতির জোরে এটাও চলবে, তাই দুইজনকেই নিলাম। 6 জনই ধরা পড়ল। এবার বেড়ার ঠিক বাইরের সংখ্যাগুলো পরীক্ষা করি। x সমান 3 ধরি, 3 এর স্কোয়ার 9 আর 9 16 এর চেয়ে ছোট, বড় বা সমান নয়, শর্ত ভেঙে গেল, তাই 3 বাদ। -3 এর স্কোয়ারও 9, একই কারণে -3 বাদ। 0 ধরলে স্কোয়ার হয় 0, সেটাও 16 এর চেয়ে ছোট, শর্ত ভেঙে গেল, 0 বাদ। এবার অন্য পাশ, x সমান 7 ধরি, 7 এর স্কোয়ার 49 আর 49 36 এর চেয়ে বড়, ছোট বা সমান নয়, শর্ত ভেঙে গেল, তাই 7 বাদ। -7 এর স্কোয়ারও 49, একই কারণে -7 বাদ। এর চেয়ে দূরের সংখ্যাগুলোর স্কোয়ার আরও বড় হবে, তাই ওরাও একই কারণে বাদ পড়বে। আর একটা জিনিস যাচাই করি, বড় হাতের জেডের শর্তটা কেন লাগছে? x সমান 4.5 ধরি, এর স্কোয়ার 20.25, যেটা 16 আর 36 এর মাঝখানেই আছে, বেড়ার শর্ত মানছে। কিন্তু 4.5 পূর্ণ সংখ্যা নয়, ওটা ভগ্নাংশওয়ালা সংখ্যা। বড় হাতের জেডের শর্ত ভেঙে গেল, তাই 4.5 বাদ। অর্থাৎ পূর্ণ সংখ্যার শর্তটাও বেড়ার মতোই কাজ করছে, ওটা বাদ দেওয়া যাবে না। তাহলে নির্ণয়ের সেট হল এমন সব পূর্ণ সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যাদের স্কোয়ার 16 এর চেয়ে বড় বা সমান এবং 36 এর চেয়ে ছোট বা সমান। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে। পাঠ্য বইয়ে এই প্রশ্নের উত্তরটা লেখা আছে অন্যভাবে। সেখানে বলা হয়েছে x এর স্কোয়ার 16 এর চেয়ে বড় বা সমান এবং x এর কিউব 216 এর চেয়ে ছোট বা সমান। কিউব জিনিসটা আগে চিনে নেই। x এর ডান পাশে একটু উপরে ছোট করে 3 বসালে হয় x এর কিউব, ইংরেজিতে x কিউবড, বাংলায় x এর ঘন, মানে 3টা x পাশাপাশি বসিয়ে গুণ করা। আর ঋণাত্মক সংখ্যার কিউব ঋণাত্মকই থেকে যায়, কারণ প্রথম 2টা ঋণাত্মক সংখ্যা গুণ করে ধনাত্মক হলো
তারপর তৃতীয় ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করায় ফলটা আবার ঋণাত্মক হয়ে গেল। এখন দেখো এই শর্তে কি ঘটে। x সমান -7 ধরি। -7 এর স্কোয়ার 49, আর 49 16 এর চেয়ে বড়, প্রথম শর্ত মানছে। -7 এর কিউব -343, আর -343 216 এর চেয়ে ছোট, দ্বিতীয় শর্তও মানছে। অথচ -7 প্রশ্নের সেটে নাই। একইভাবে -8, -9 আরও নিচে সব ঋণাত্মক পূর্ণসংখ্যা ঢুকে পড়ে, কারণ ওদের স্কোয়ার বড় আর কিউব আরও ছোট হতে থাকে। তাই কিউবের উপর বেড়া না দিয়ে স্কোয়ারের উপর দুই পাশে বেড়া বসানোর রূপটাই সঠিক। নিচের দিকে 16, উপরের দিকে 36। আদানিস্ট মাধ্যমিক গণিত বই, অধ্যায় 2, অনুশীলনী 2.1 এর এমন প্রতিটা প্রশ্ন এইভাবে খুলে খুলে দেওয়া আছে। বইটা একবার ঘুরে দেখো। সুতরাং নির্ণয় সেট হল এমন সব পূর্ণসংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যাদের স্কোয়ার 16 এর চেয়ে বড় বা সমান এবং 36 এর চেয়ে ছোট বা সমান। পেয়ে গেলাম আমাদের উত্তর। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।